প্রিয় দর্শক, সবাইকে সালাম, শুভেচ্ছা, স্বাগত আপনাদের সাদাসিধে কথায়। আজ কথা বলবো অরিজিৎ সিং নিয়ে। খুবই ট্রেন্ডি টপিক এবং সবাই নানান ধরনের মন্তব্য, নিজেদের অভিমত, মন খারাপের বয়ানগুলো লিখছেন। কারণ অরিজিৎ সিং একটি তার নিজস্ব পোস্টে প্রকাশ করেছেন যে তিনি প্লেব্যাক আর করবেন না। এটা বলেননি যে উনি গান ছেড়ে দেবেন। এই উপমহাদেশের এ সময়ের সবচেয়ে জনপ্রিয় শিল্পীর নাম অরিজিৎ সিং এবং তার অবস্থান কিন্তু অ্যাকচুয়ালি এদিক সেদিক নড়েনি। ঠিক এই অবস্থায় প্লেব্যাক ইন্ডাস্ট্রি, আমরা জানি যে বলিউড আসলে রোল করে প্লেব্যাকে। ভারতে কখনোই রক জনরা কখনো দাপট দেখাতে পারেনি, কিংবা পপ সিঙ্গাররা এসছেন, কিন্তু সেটা বলিউডের লেয়ারে না। বাংলাদেশের প্রেক্ষাপটটা ভিন্ন। বাংলাদেশে একসময় প্লেব্যাক তুমুলভাবে জনপ্রিয় ছিল, এরপরে রক সিঙ্গাররা তুমুলভাবে দাপিয়ে বেরিয়েছে। এখন আবার পপ কালচারটা বেশ মাথাচাড়া দিয়ে উঠছে, কারণ প্লেব্যাক এবং রক মিউজিশিয়ানদের অবস্থান খুব বেশি ভালো না। যাই হোক, টপিকে আসি। টপিক হচ্ছে অরিজিৎ সিং। অনেকেই হাহুতাশ করছেন যে গান ছেড়ে দিলেন কিনা। না, অরিজিৎ সিং গান ছেড়ে দেননি, প্লেব্যাক থেকে সরে এসেছেন। আমি মনে করি এটা খুবই ওয়াইজ একটা ডিসিশন, কারণ একেবারে তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা থেকে ঠিক ওই সময় নিজেকে নির্মোহ করা। এবং আমরা অরিজিৎ সিংকে যতটুকু চিনি জানি, তাতে দেখবেন যে ওর ভেতরে এক ধরনের বোহেমিয়ান, একজন সহজিয়া জীবন ধারণ করার জন্য ভীষণ রকম ওর ইচ্ছে। এবং ওর গ্রামের থাকে এবং ওর বাবার যে হোটেল, যেটিতে 30 টাকা করে মিল, সেটি ওই দামই রেখেছে। হোটেলের আড়ম্বর বাড়ায়নি। তার বাড়িতে বিশ্বখ্যাত সিঙ্গার, কম্পোজাররা আসেন, সেখানেও ওই মাটির পরিবেশটাই তিনি দেখান এবং সেটা ভিডিও চিত্রে আমরা দেখতে পাই। স্কুটি চালান, নিজের মতো করে বাঁচেন, কিন্তু ভীষণ প্রফেশনাল। কারণ আমি সম্প্রতি মাস কয়েক আগে ডালাসে বসে একজন অর্গানাইজার আমরা প্ল্যান করছিলাম অরিজিৎ সিংকে নিয়ে একটা ইউএস ট্যুর দেওয়া যায় কিনা। সো তার ম্যানেজার মারফত অরিজিৎ সিং এর সাথে আমরা কথা বললাম। এটা একটা গ্রুপ কল। সেখানে খুব সুন্দর করে বললেন যে পেশাদারিত্বের জায়গায় তিনি খুবই স্ট্রিক্ট এবং খুবই সিগনিফিকেন্ট এবং খুবই একরোখা বলবো না, খুবই কমিটেড। আমাদের বনিমনা হলো, উনি ওনার পেমেন্ট থেকে নড়লেন না এবং সেটাতে অনেকটা রাজি হয়। কিন্তু অরিজিৎ সিং ঠিক এই সময় প্লেব্যাক কেন ছাড়লেন, এটা তো আসলে তার মনস্তত্ত্ব আমরা কেউই বের করতে পারবো না। যেটা ধারণা করা হয় যে প্লেব্যাকের এখনকার যে বাজার, ধরেন এআই মিউজিক আসছে, সুনো দিয়ে সবাই এখন ভীষণ সুন্দর সুন্দর কম্পোজিশন করছে। রিলস আর এই যে হুক আপ ফ্যাক্টর যে তৈরি হয়েছে, গান এখন 5 মিনিট থেকে চলে এসে 3 মিনিট 2 মিনিটে ঠেকেছে। এখন ভার্সগুলো 2-3টা ভার্সের গান হতো, এখন একটা ভার্সের গান, অর্থাৎ অন্তরা কমে গেছে। স্থায়ী নিয়েই সবাই বেশি ভাবছে যে একটা লুপ কখন একটা শব্দ করবে, এবং সব দেখবেন যে পুরনো সুর, জনপ্রিয় সুরগুলো রিমেক করার জন্য সবাই বেশি পায়তারা করছে। এই সময় বীতশ্রদ্ধ হয়ে নিজের সেই এপিক স্ট্যাটাসটা উনি রাখতে চাইবেন না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এটা আমি মনে করি খুবই মেধাদীপ্ত একটা সিদ্ধান্ত। একই সাথে অরিজিৎ কিন্তু চাইছেন, এখন নিজে ফিল্ম করছেন এবং ফিল্মের বাইরে তার বড় একটা মিডিয়া হাউস আছে, তার আরও কিছু ডিরেকশনের প্ল্যান আছে, প্রডিউস করার প্ল্যান রয়েছে। আমি অরিজিৎ সিংকে মেলাই এভাবে যে কিশোর কুমারের পরবর্তীতে অরিজিৎ সিংকে নিয়েই কিন্তু গোটা সাবকন্টিনেন্টে পপুলার সিঙ্গার হিসেবে আলোচনা করা হয়। এটা আমার ব্যক্তিগত অভিমত এবং ব্যক্তিগত অবলোকন বলতে পারেন। কারণ দেখেন, কিশোর কুমারের পরে অরিজিৎ সিংকে নিয়ে এত চর্চা বলতে আপনি এখন বাজারে বলিউডে কমপক্ষে 100-র উপরে অরিজিতের মতো গান গায় এবং সেটা বিভিন্ন প্লেব্যাকে পপুলার হয়েছে। পপ গান বেরিয়েছে অরিজিৎ সিং এর মতো, তার মতো করে গান গাইতে চায়, স্টাইল ফলো করে এরকম। এটা একমাত্র কিশোর কুমারের বেলায় এত বেশি ক্ষেত্রে হয়েছিল, এখনো আছে। এখন অনেক আনাচে কানাচে শিল্পী দেখি যারা কিশোর কুমারকে ফলো করে। ঠিক একইভাবে এই মার্জিনে একজন শিল্পীকে ফলো করার মতো শিল্পী কিশোর কুমারের পরে এলেন অরিজিৎ সিং। তবে কিশোর কুমারের চাইতে এক ধাপ না, দুই ধাপ এগিয়ে, আমি বলবো 2-3 ধাপ এগিয়ে অরিজিৎ সিং একটা দিকে, সেটা হচ্ছে ব্যক্তি জীবন। কিশোর কুমারের খুবই কি বলবো, চটকদার একটা ব্যক্তি জীবন, প্রচুর প্রেম, বিয়ে, তার বহিমিয়ান জীবন, এলোমেলো লাইফস্টাইল, সেটিতে তিনি একটা হিরোইক মুডে থেকেছেন। সবসময় লাইমলাইট, তার একটা দাপট, তার একটা অরা তৈরি করেছেন। অরিজিৎ সিং কিন্তু তার রিভার্স। এবং ওই যে বললাম সহজিয়া জীবন, কিন্তু এত জনপ্রিয়তার এই আসনে থেকে সহজ হওয়াটা কিন্তু খুব কঠিন। ধরেন আপনার পকেটে আজকে 10 টাকা আছে, আপনি যেভাবে মানুষের সাথে ব্যবহার করবেন, ঠিক 10 কোটি টাকা
যদি হয়ে যায়, আপনার ব্যবহার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটা কিন্তু মানুষের মনস্তত্ত্ব, এটা হয়। কিন্তু আপনার ওই 10 কোটি থাকার সময় ওই 10 টাকা বা ঋণগ্রস্ত মায়াবী মুখ আপনি যদি রাখতে পারেন, তাহলে আপনি বিশেষ। তো অরিজিৎ সিং তেমন একটা বিশেষ মানুষ, যে কোটি কোটি টাকা ইনকাম করেছে, অর্থবিত্তে সমৃদ্ধ, জনপ্রিয়তায় তাকে ভালো লাগায়, ভালোবাসে মানুষ প্রচুর, কিন্তু তিনি সহজ আছেন। এবং এই সহজ কিন্তু ভান করা সহজ না, একেবারে সত্যিকার অর্থে মাটির মানুষ হয়ে আছে। তাকে যারা দেখেছেন, তার সম্পর্কে যারা রিসার্চ করেছেন, তার কাছে যারা গিয়েছেন, প্রত্যেকে একইভাবে মুগ্ধ হয়ে এসছেন। এটা কিন্তু আমি বলবো ঈশ্বর আল্লাহর প্রদত্ত এক অদ্ভুত দারুণ এক আশ্চর্য সৃষ্টি অরিজিৎ। তো তিনি একটা ফরম্যাটে গান গাইবেন না, এবং তিনি হয়তো নতুন জনরার কিছু গান দেবেন, নতুনভাবে রিলিজ দেবেন তার প্ল্যাটফর্মে। এটা হতে পারে, দ্যাটস এ গুড ডিসিশন আমি মনে করি। তো আপনারা কি ভাবছেন? আপনারা দেখলাম অনেকে অনেক রকম কথা লিখছেন। অরিজিৎ সিং এর সাথে আমার মুগ্ধতা একজন শ্রোতা হিসাবে আপনাদের মতোই একই রকম, একইভাবে মোহগ্রস্ত আমি। প্রতিদিন আমার এই স্টুডিও প্লেয়ারে কোনো গান বাজতে গেলে, শুনতে গেলে, অবসরে একটু ব্রেকে অরিজিতের গান শোনা হয় না, এমন দিন খুব কম গেছে সত্যিকার অর্থে। তো আমি ভীষণ ফ্যানাটিক। ঢাকায় একবার এসেছিল, তখন রিজেন্সি হোটেলে তাদের থাকার ব্যবস্থা ছিল। অরিজিৎ সাচ এ কমিটেড পারসন, তার চোখ খুলে গিয়েছিল তার এক অসুস্থতায়, কিন্তু সে কলকাতা থেকে ফ্লাই করে ঢাকায় এসছে অর্গানাইজারকে বোঝাতে যে আমার এই অবস্থা, কালো চশমা পরে থাকতে হবে, কিন্তু আমি প্রচন্ড ব্যথা পাচ্ছি, কি করব। উনি কিন্তু ম্যানেজারকে দিয়ে বলে, তখন কেবল আশিকি টুটা বেরিয়েছে, কেবল হিট হওয়া শুরু করেছে। তারপরও 8-10টা নাম্বার আছে তার হিট, তখন আজ থেকে প্রায় 10-11 বছর আগের কথা বলছি। সো তখন আসলো, এবং আসার পর আমরা এক টেবিলে লাঞ্চ করলাম, অনেকক্ষণ আলাপ করলাম, এবং বাংলা গান সম্পর্কে একটা ডিটেল ইন্টারভিউ নেবার ইচ্ছা ছিল, কিন্তু মানে উনি দেবেন কিনা এটা একটা শঙ্কা ছিল। তারপর যাই দেখলাম যে না, খুবই অবলীলায় উনি কথা বলছেন, নাম্বার দিচ্ছেন, বলছেন যে যোগাযোগ রাখতে, কাজ করতে চায়, একদম এত মাটির মানুষ। মুগ্ধতা আরো বেড়ে গেল। ফ্যান হিসেবে গিয়েছিলাম। তো ওই শোটা ঢাকায় করতে পারলেন না, তারপরে কয়েকদিন পরে আবার তিনি সুস্থ হয়ে শোটা করে দিলেন। এইরকম কমিটেড পারসন, মানে এত জনপ্রিয়তা পাওয়া মানুষ বিরল, সত্যি বিরল। অরিজিৎ সিং তেমন। সো 2বার আমার এই কিংবদন্তির সাথে কথা হয়েছে। কথা হওয়া না হওয়া দিয়ে আসলে একজন শিল্পী আর এক ভক্তের সংযোগ তৈরি হয় না, বা দেখা হইতে হবে বা ছবি থাকতে হবে, সেই রূপে সংযোগ তৈরি হয় না। কিন্তু অরিজিৎ আমাকে ভীষণ ইন্সপায়ার করে। আমি খুবই নবিশ, খুবই ক্ষুদ্র এক সঙ্গীতকর্মী, কিন্তু ওই সহজিয়া জীবনটা আমাকে খুব টানে। হ্যাঁ, আমি অর্থবিত্তে ধারে কাছেও নাই, কিন্তু সহজিয়া জীবন যখন আদর্শ পরিণত হয়, তখন তাকে ছুঁতে চায় মানুষ। ধরেন কিশোর কুমার, ওর গানকে সবাই ফলো করে, কিশোর কুমারের মতো গাইতে চায়, তো কিশোর কুমারের মতো হইতে চায় না। অরিজিতের মতো গাইতেও চায়, আবার হইতেও চায়। অনেকে বলছি, সবাই তো অর্থবিত্ত মোহে ডাটফাটি দেখাতে চায়, অরিজিৎ তো ডাটফাটের লোক না। সুতরাং আমাকে খুব ইন্সপায়ার করে। আমি খুবই ঘরকুনু, খুবই নিজের ভেতরে থাকা একটা মানুষ। সো আমার খুব খারাপ লাগতো যদি একেবারেই অবসরের কথা বলতো, কিন্তু সেটা না। আমি বলবো যে ফিল্মে তিনি গান গাইছেন না, এটা তার জন্য খুবই বৈজ্ঞানিক এবং খুবই আমি বলবো একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা ডিসিশন হয়েছে। এবং এই ডিসিশনের জন্য আমি মনে করি অরিজিৎ আরো অনেক বছর একইভাবে বেঁচে থাকবে। কারণ সিনিয়রিটি, ও যে একটু ইগনোরেন্স, একটু সেকেলে, একটু আচ্ছা ব্যাকডেটেড, একটু পুরনো, এইটা নেওয়া আসলে কঠিন। সো সুন্দর সময়ে সুন্দর একটা ফেয়ারওয়েল তিনি নিয়েছেন, এবং নতুনভাবে নিজেকে গড়ছেন, নিজের পরিকল্পনা মাফিক জীবন চালাচ্ছেন। এটা অসাধারণ। অরিজিৎকে ভালোবাসি বলেই কথাগুলো বলা, এবং সাদাসিধে কথায় খুব সমকালীন কথাগুলো বলি, রাজনীতির বাইরে কথা বলতে চাই, এবং আমি গানের মানুষ বলেই এই কথাগুলো শেয়ার করলাম একজন ফ্যান বয় হিসেবে। ফ্যান বয় মোমেন্টের কিছু ছবি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সো অরিজিৎ সিং আসলে বিরল এই অর্থে যে অরিজিৎ সিং এর মতো হইতে চাওয়া আর হয়ে যাওয়া, এটার ভিতরে বিস্তর পার্থক্য রয়েছে। আমি বলি না যে 50 বছর 100 বছর আসবে না, সত্যিকার অর্থে 100 ইয়ার্স বা 50 ইয়ার্সের ভেতরে অরিজিৎ সিং এর মতো কেউ আসবে না। মতো বলতে তার লাইফস্টাইল, তার মতো করে জনরা ওয়াইজ কাজ করা, এত জনপ্রিয়তা পাবে। সবাই ভালো থাকবেন, সাদাসিধে কথার সাথে সংযুক্ত থাকবেন, মতামত জানাবেন। আমি আশা করি রেগুলার সাদাসিধে কথার সাথে আপনাদের সাথে সংযুক্ত থাকার চেষ্টা করব। গুড লাক, আল্লাহ হাফেজ।